আল্লাহর রহমতে আমার আই হ্যাভ ভেরি গুড ফরচুন। আই থিঙ্ক দিস ইজ দ্য পঞ্চমবার দেখছি ট্রফিটাকে এত কাছ থেকে। বাট ডেফিনেটলি ট্রফির বাংলাদেশে আসাটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন। ডেফিনেটলি আমি আবারও বলতে চাই, নট অনলি উই আর ভেরি লাকি, আই থিঙ্ক এটা আমাদের ফ্যানদের অর্জন আমি মনে করি। কিন্তু ফিফা এবং কোকের একটি বিশেষ বিমান আছে, যে বিমান নিয়ে এই ট্রফিটা ট্যুর হয়। সো সেই ট্যুর বিমানটি নিয়ে ট্রফিটা আনুমানিক 10টার সময় ল্যান্ড করে। আমরা টার্মাকে যাই অ্যারাউন্ড 10:15, 10:20। আমাদের বিডার সম্মানিত চেয়ারম্যান, আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশন সম্মানিত চেয়ারম্যান এবং আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন। প্লেন থেকে প্রথমে জিলবার্তো বের হন এবং তারপরে আপনারা দেখেছেন নিশ্চয়ই উনি ট্রফিটাকে উন্মোচন করেন এবং আমাদের সকলের সামনে দেখান। ইটস এ গ্রেট মোমেন্ট আই মাস্ট সে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি জেনে খুশি হবেন যে মাত্র 30টি দেশে কিন্তু এই ট্রফি যাচ্ছে। সো আপনার 200+ মেম্বার অ্যাসোসিয়েশন আছে বিশ্বে ফিফার, তার মধ্যে মাত্র 30টি দেশে যাচ্ছে। সেই দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। তো এই জন্য আমি আমাদের ফ্যানদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে ফুটবলের উন্মাদনা, তার সুবাদে আমরা মনে করি এই ট্রফিটা আজকে এসছে। এবং অবশ্যই আমাদের সম্মানিত সব তাবিদাওয়ালের উপর যে আস্থা আছে ফিফা বিশ্বের, সেটার একটি প্রতিফলন। এবং ট্রফিতে উদ্বোধন হওয়ার পর বেশিক্ষণ ছিল না, বুঝতে পেরেছেন অনেক প্রোটোকল আছে। বাট টিম অধিনায়ক জামাল ভুঁইয়া ছিলেন, তিনি কিছু কথা বলেন, তাবিদুল সাহেব কিছু কথা বলেন, সিভিল চেয়ারম্যান মহোদয় কথা বলেন এবং বিডা চেয়ারম্যান মহোদয় কথা বলেন এবং কোকের দুজন কথা বলেন, বাবু ভাই এবং সাদাব ভাই, ইফ আই এম নট রং। সো ইট ওয়াজ এ ব্রিফ সেরেমনি বাট ভেরি নাইস অর্গানাইজ। আমি কোকোলাকে ধন্যবাদ দিতে চাই যে তাদের মাধ্যমে কিন্তু এই ট্রফি আসে এবং আপনারা জানেন, আমরা বারবার বলেছি এটা কিন্তু তাদের আয়োজন। তো কোককে অসম্ভব ধন্যবাদ দিতে চাই এবং আপনাকে বুঝতে হবে লাস্ট ওয়ার্ল্ড কাপ ট্রফি কিন্তু এখানে এসেছিল। সো কোক যেহেতু সাকসেসফুলি সেটা অর্গানাইজ করতে পেরেছে, সেই জন্য কিন্তু এবার আবারও আসলো। So definitely from the football lovers of the country, I would to thank Coca-Cola, I'd like to thank FIFA. Definitely, আমি আবারও বলতে চাই, not only we are very lucky, I think এটা আমাদের ফ্যানদের অর্জন আমি মনে করি। বিকজ নট অনলি ব্যাক টু ব্যাক দুবার এসছে, এর আগেও কিন্তু আগে এসছে, দিস ইজ দ্য থার্ড টাইম এসছে। আরেকটা স্ট্যাটিস্টিক দিচ্ছে, গত 20 বছর ধরে এই ট্রফি ট্যুর হচ্ছে। এই 20 বছরে কিন্তু আউট অফ 200 অলমোস্ট 10 মেম্বার্স 180টা দেশে ট্রফি গিয়েছে। সো এই 180টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু 3বার অলরেডি পেয়েছে। সো ডেফিনেটলি, এবং এবছর 30টা দেশে যাচ্ছে। এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর, দিস ইজ দ্য 20th ইয়ার সেলিব্রেশন। সো সেই 20তম বছর সেলিব্রেশন তারা বাংলাদেশকে রেখেছে। তো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের জন্য। এবং আবারও বলতে চাই যে কোককে ধন্যবাদ দিতে চাই, বিকজ তারাই সাকসেসফুল অর্গানাইজ করেছে। ডেফিনেটলি ইটস এ ম্যাটার অফ গ্রেট ফরচুনেট ফর ফুটবল ফেডারেশন। ডেফিনেটলি আমি আপনাকে বুঝতে হবে যে আমাদের 210টি যে মেম্বার আছে, সকলেই কিন্তু চাই সেটা। বাট ডেফিনেটলি ট্রফির বাংলাদেশে আসাটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন। এবং এটা ডেফিনেটলি আমাদের সকলকে এনকারেজ করবে, আমাদের ফিউচার জেনারেশনকে এনকারেজ করবে। তারা যখন দেখবে যে মেসির ছোঁয়া ট্রফি আজ এখন বাংলাদেশে, কিংবা এর আগে ব্রাজিলের অল লেজেন্ড যারা বিভিন্ন সময় ট্রফি জিতেছে, তাদের সেই ট্রফিকে বাংলাদেশে মারতে এসছে, ডেফিনেটলি এটা অত্যন্ত মোটিভেটিং এবং অত্যন্ত ভালো একটি এনকারেজমেন্ট হিসেবে কাজ করবে। আল্লাহর রহমতে আমার আই হ্যাভ ভেরি গুড ফরচুন। আই থিঙ্ক দিস ইজ দ্য পঞ্চমবার দেখছি ট্রফিটাকে এত কাছ থেকে। সো আই হ্যাভ বিন ব্লেসড, আল্লাহর কাছে অনেক শুকর। বাট তারপরেও মানে আমার কাছে খুব ভালো লেগেছে আজকে। এটা আমি আমার নিজের সৌভাগ্য মনে করি এবং আল্লাহ বিশেষ রহমত যে ট্রফির যে অ্যারাইভালের যে কন্টিনজেন্ট ছিল, যারা ট্রফিটাকে বাংলাদেশের মাটিতে রিসিভ করেছে, তার একজন অন্যতম সদস্য আমি ছিলাম। সেটা ডেফিনেটলি অত্যন্ত ইমোশনাল। মানে ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা আমরা ফুটবলের ফ্যান। সো সেই ফুটবলের ফ্যান হিসেবে ট্রফিটাকে রিসিভ করার সৌভাগ্য হওয়া এবং ট্রফিকে এত কাছ থেকে দেখা, যতবারই দেখি প্রত্যেকবারই বিস্মিত হই। ডেফিনেটলি ইটস এ ভেরি ইমোশনাল থিং। থ্যাংক ইউ ভেরি মাচ।